মার্কেট থেকে গ্রেপ্তার মাদক পাচার কারবারি কিংপিং। মালদা পুলিশের জালে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পান্ডা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মাদক পাচার কাণ্ডে মোস্ট ওয়ান্টেড হাসমত শেখকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করল পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার আরও দুই সঙ্গীকেও। মালদার কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটোলার বাসিন্দা হাসমত পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর প্রভৃতি একাধিক রাজ্যে মাদক কারবারে বড়সড় চক্র তৈরি করেছিল হাসমত। এর আগে হাসমত গ্রুপের অন্তত 100 মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করে। পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যে তার মাদক চক্র সক্রিয় বলেই জেনেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মাদক এবং বিস্ফোরক আইনের মামলা রয়েছে। হাসমতের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার আরও দুই সাকরেত, সাব্বির শেখ এবং রবিউল শেখকে। সাব্বির মালদার কালিয়াচকের শাহবাজপুরের বাসিন্দা, রবিউলের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে। হাসমত এ রাজ্যে ব্রাউন সুগার তৈরি এবং ডিস্ট্রিবিউশনের অন্যতম মাথা বলে দাবি পুলিশের। মণিপুর থেকে কাঁচামাল এনে বিভিন্ন রাজ্যে সরবরাহ করা এবং ব্রাউন সুগার তৈরি এবং বিক্রির চক্র রয়েছে হাসমতের। মাত্র 27 বছর বয়সে বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী হাসমত। সিকিম, দার্জিলিং, কলকাতা সহ একাধিক জায়গায় তার হোটেল রয়েছে। প্রচুর নামী বেনামী সম্পত্তি এবং জমির মালিক এই হাসমত। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, সম্প্রতি মালদা পুলিশ মাদক বিরোধী অভিযানের কারণে হাসমত তার মাদক তৈরির কারবার সম্প্রতি মালদার কালিয়াচক থেকে সরিয়ে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে নিয়ে যায়। হাসমতের বিরুদ্ধে তদন্ত করছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো। হাসমত ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে আনা হয়েছে মালদায়। ধৃতদের আজ মালদা আদালতে তোলা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। হাসমত শেখ, সন অফ শেনকু। ওনার বাড়ি হচ্ছে বামুনটোলা, শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত, কালিয়াচক পুলিশ স্টেশন। আগেও আপনারা দেখেছেন ওখানে বামুনটোলা আর অ্যাডজয়নিং এরিয়াতে অনেক বড় বড় সিজার্স হয়েছে। তো ওখানে আমরা যেটা প্রাথমিকভাবে পেয়েছি ওটা হচ্ছে কি হাসমত শেখ একটা ক্রুড যে র মেটেরিয়াল আছে ওর ডিলার আছে, বড় ডিলার আছে। ওখান থেকে সব যে ছোট ছোট বাকি যে ম্যানুফ্যাকচারিং মধ্যে ইনভলভ আছে ওনাকে সাপ্লাই করে। বাকি ওনার যে নিজের গ্রুপ আছে ওটাও मतलब ब्राउन शुगर प्रिपेयर करे और বাইরে স্টেটে और ওখানে অনেক জায়গায় সাপ্লাই করে। তো হাসমত শেখ অলরেডি একটা ওয়ান্টেড ক্রিমিনাল আছে কালিয়াচক পুলিশ স্টেশনের কেসে আর ইভেন এনসিবি কেসেস। আমরা এটা আগে থেকে টার্গেট করেছি কি এই জন্য আমরা অনেকদিন থেকে চেষ্টা করছিলাম, কিন্তু আগেও কিছু কিছু অপরচুনিটি ছিল কিন্তু আমরা তাকে এক্সিকিউট করতে পারিনি। এবারে কিন্তু ওকে অ্যারেস্ট করা গিয়েছে নিউ মার্কেট পুলিশ স্টেশন কলকাতা থেকে। তো ওর সঙ্গে দুটা আর লোক আছে, একটা রিলেটিভ হয় সাবিরুদ্দিন আর একটা হচ্ছে রবিউল। রবিউল আমরা যত এখনো চলছে, কিন্তু আমরা একটা পেয়েছি, ও একটা ক্রু ডিলার আছে ঝাড়খণ্ড থেকে। আর আমরা দেখেছি কি ও অনেক লোক এখন আমরা দেখছি কি কিছু কিছু গ্রুপস ওখান থেকে শিফট করছে, বেশ শিফট করে এখন ঝাড়খণ্ড আর যে ঝাড়খণ্ডের যে বাকি ডিস্ট্রিক্ট আছে টাটানগর, সাহেবগঞ্জ, এখানে কিন্তু শিফট করছে প্রোডাকশন অফ ব্রাউন সুগার। আর যে বাকি যে ইনফরমেশন আছে কি কিছু কিছু যে মণিপুর আর নর্থ ইস্ট থেকে যে ক্রুড ওখান থেকে যে ইম্পোর্ট হচ্ছে ওখান থেকে নেওয়া এখানে নিয়ে আসছে, ওটাও ওরা রুট চেঞ্জ করছে, এখন বিহার হয়ে ঝাড়খণ্ড যাচ্ছে, বিহার যাচ্ছে, আর ওখান থেকে আবার ছোট কনসাইনমেন্ট করে কালিয়াচক বাকি জায়গায় যে আছে ওখানে যাচ্ছে। বাট কিন্তু মেন যে আছে ওটাকে শিফট করার চেষ্টা চলছে ঝাড়খণ্ড। একে আমরা অ্যারেস্ট করেছি। ওর এগেইনস্টে একটা এক্সপ্লোজিভ অ্যাক্ট কেসেস আছে যেখানে 77 ফুড বম্বস আমরা পেয়েছিলাম। বাড়ির কাছে একটা গ্রাউন্ড আছে ওখানে, তো ওটাও আমরা ভাবছি কি ওটা নিজের ডমিনেন্স জন্য রেখেছে কি এরিয়াতে যদি ওর যে মানে সাপ্লায়ারের যে ডমিনেন্স আছে ওটাকে সাস্টেইন করার জন্য। তো ওকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি ওর এগেইনস্টে আমরা অলরেডি একটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন করছি, যেখানে ওর যে ভেরিয়াস অ্যাসেটস আছে, যে নামি বেনামি যে প্রপার্টিজ আছে, বাকি যে মুভেবল অ্যাসেটস আছে, কার্ড, ব্যাংক অ্যাকাউন্টস, বাকি ওটা সব আমরা প্রসেসে আছি। और তাড়াতাড়ি আমরা ওটাকে ফ্রিজ করব প্রপার্টি যে এনডিপিএস প্রভিশনসে। বাকি আমরা জানি কি আদার এজেন্সিজ আছে এনসিবিও ওর প্রপার্টি আর যে বাকি যে অ্যাসেটস আছে ও ফ্রিজ করার জন্য প্রসেস অলরেডি স্টার্ট করে দিচ্ছে। বাকি আমরা ইনভেস্টিগেশন করছি বাকি কে কে ইনভলভ আছে, কি কি ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক আছে, কি কি র মেটেরিয়াল নেটওয়ার্ক আছে, ওটা আমরা চেষ্টা করছি এখন
ইন্টারোগেশনে বের করার, আর তারপরে আমরা আর অ্যাকশন নেব। এখন আশা করছি কি কিছু বড় বড় যে অ্যারেস্ট হচ্ছে আর কিছু যে বড় অ্যামাউন্টের ক্রুড আমরা সিজ করেছি ওর থেকে আমরা যে প্রোডাকশন সাইড আছে ওটাকে একটু লিমিট করতে পারবো। বাকি যে আছে যে যে ডিমান্ড সাইড আছে ওখানে কিন্তু পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিককে এডুকেট করা, যে ছোট বাচ্চারা আছে ওনাকে এডুকেট করা কি কিভাবে ওরা ড্রাগ এই প্রবলেম থেকে বেঁচে থাকতে পারে। আর সেকেন্ড জিনিস হচ্ছে কি বাকি আমার সবাইকে আমার ফিল আছে কি এটা শুধু এটা একটা এডিকশন প্রবলেম আছে, তো এটা শুধু পুলিশ করলে হবে না, কেন কি যদি ডিমান্ড থাকছে তো প্রডিউসার যে আছে ও কোনো কোনো তরিকা মতলব বের করে নেবে। এর জন্য সবাইকে যে ইনভলভ আছে, যে জানে আর যে ইনভলভ আছে ওনাকে সবাইকে আমার আপিল করবে, এটা ফিউচার জেনারেশনস কে শেষ করে দিচ্ছে। তো এটা আমার আপনার সব থেকে বড় রেসপন্সিবিলিটি আছে কি ড্রাগ প্রবলেম কে আমাকে কন্ট্রোল করতে। তো আপনার সবাইকে আমার আপিল থাকলে বাকি আমরা আবার চেষ্টা করব কি আর বড় বড় যে লোক আছে ওনাকে বের করে আনতে। থ্যাংক ইউ।